মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। সোমবার রাতভর শুরু হওয়া হামলা থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি সেনাবাহিনী বলছে স্থানীয় সময় ভোর পর্যন্ত এই হামলা চলবে। তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানায় রয়টার্স। অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায় মধ্য ইসরায়েলে বাজতে শুরু করেছে বিমান হামলার সাইরেন। এর আগে ইরানে ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইসরায়েল, তবে এখনো হতাহতের কোনো খবর স্বীকার করেনি তারা। সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চলছে জোরে সোরে। এক ফোন আলাপে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একই সঙ্গে ইরানের নোবেলজয়ী শান্তিকর্মী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও যৌথ বিবৃতি দিয়ে যুদ্ধ থামাতে জোরালো আহ্বান জানিয়েছেন। এদিকে উত্তেজনা চরমে উঠায় ইরানের সব সীমান্ত পয়েন্ট কার্যত বন্ধ ঘোষণা করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। তাদের প্রাদেশিক প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্যের দিকেই এগিয়ে যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর রণতরী USS নিমিটস। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে রণতরীটি, যার গন্তব্য এখন পশ্চিম দিক।